এবি চ্যানেল, আগামীর বাংলাদেশ। বাগেরহাটের মোল্লাহাটের সিঙ্গাতি গ্রামে এরশাদ চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নারী, পুরুষ ও জামাত ইসলামের কর্মীসহ 6 জন আহত হয়েছে। এই হামলার ঘটনায় 2 নারী 13 পুরুষের মধ্যে একজন জামাত ইসলামের কর্মী আহত হয়েছে। আহতদের সুচিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনার বরাত দিয়ে ভুক্তভোগী এনায়েত চৌধুরী জানায়, সকালবেলা মোর সালিন একখান আসিনে তার ছাগলের ডাল কাটতেছিল গাছের। এই মুহূর্তে সুখ এসে কষে যে আজ যে ঠ্যাং টুং ভেঙে গেলেও মাঝে কোপায় কেটে ফেলাবো, এই নিয়ে আর কি গণ্ডগোল সূত্রপাত শুরু হয়। তখন তার মুরব্বীরা আসলি, তারা তাকে ঠেয়াই নিয়ে যায়, আমরাও আমাকে লোকজন ঠেয়াই নিয়ে বাড়ি আসি। আইসে আমার বাড়িটা ভাত খাচ্ছে আজিজ, ওই ভাত খাওয়া অবস্থায় আইসে আর কি ওরা বাড়ির পর পড়ছে। ওরে আমাকে মাছদের কাছে ভাত খাচ্ছে, সেন্তি ধরে নিয়ে কোপাইছে। তারপরে মুরসালিনরে কোপাইছে, তাইজুল আমাকে মহিলার 2 জন কোপাইছে, আমার স্ত্রী, আমার বড় ভাই বউ, আমারে সবাইরে কোপাই টোপাই তারা চলে গেছে। সবাই কোপের আঘাত। হামলা করছে এমাজ চৌধুরী, দোলাল চৌধুরী, অসিকার চৌধুরী, সুখ চৌধুরী, রফিক, এটা তহিদ চৌধুরী, মাসুম চৌধুরী। আমার শাশুড়ি ফোন দিছে আমাকে, এর মা, উনিও হাসপাতালে ভর্তি আছে। বলছে যে তুই একটু শিগগির গো, ওদেরকে তো যে আমার মুসালিনে ধরে নিয়ে গেছে, ওরা জবাই দেবে। মানে কোন জায়গা বললো কি যে আমাকে বাড়ির থেকে, ও ঘরে খাতে বসতে হলো, সেইখান থেকে ও তুই শিগগির আয়, এইটুকুন শুধু সেইখান থেকে তুই শিগগির আয়। আমি এসে দেখে যে বাড়ি পুরো ভরা রক্ত টক্ত কারেন্ট, আর তো আপনারা দেখছেন মনে হয়ে গেছেন। তো শাশুড়ি বলতেছিল যে আমি এখন ওনারে নিয়ে আসলাম, এই হাসপাতালেই আছে। বললো যে আমি ওর গার পরেছিলাম, আমার এত এত আঘাত, ওরে জবই দেবে, ফেলাইয়ে কোপ দিচ্ছে, কোপ আসছে একাধারে। তা আমি মা হয়ে কাম্বালা সহ্য করি, আমি ওর গার পরেছিলাম, এই জন্য আমি এত আঘাত। চৌধুরী মনিরুজ্জামান, আমি মোল্লাহাট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এখন এইখানে এরা অবৈধভাবে বাটা তৈরি করে এতদিন আওয়ামী লীগের ক্ষমতায় তারা বাটার কাজ চালায় আসছে, একটা সন্ত্রাসী গ্রুপ তৈরি করছে, এগুলো করছে। আজকে এদের একটা বাড়ি চারিপাশে তার পক্ষের লোকের বাড়ি, এদের বাড়ির ভিতরে ঢুকে এর মারে মারছে, আর বড় চাচির 16টা সেলাই। ইজ্জত মানের তাগিদে সে এখানে আসতেছে না, তার বড় চাচাও এখানে সেলাই আছে, আর 4 জন হাসপাতালে আসছে। আর তার মাও এর যখন ধরিয়ে ঠাসিয়ে ধরিয়ে রক কাটে, তখন এর মা যখন উঠে পড়ে, সেই সময় তার মারে যেভাবে মারছে, বুড়ো মানুষ সহ্য করার মতো না, সহ্য করা যায় না। এইগুলো তারা, এই অন্যায় অত্যাচারগুলো আজ 16-17 বছর ধরে করে আসতেছে, এখনও আজও তার বই। আমার আপন চাস্তো ভাই ঈশ্বর চৌধুরী, আমার সাথে কোনোদিন তাকে মুখ লাওয়াই নাই, জানিও না, আমার সাল লাওয়া জানে না, খালি খালি আমার সালকে সত্যতামূলক জবাবছে। লাকি চৌধুরী, এটা সম্পূর্ণ বানোয়াট, হামলা করে নেয় সম্পূর্ণ বানোয়াট, মিথ্যে কথা, মিথ্যা। অ্যাকচুয়ালি কী হয়েছিল সেটা তো ওইখানে কী হয়েছে জানি না। বাড়ির লোকজন, আমাদের আজকে মেহমান আসার কথা, বাড়িতে লোকজন এসে দাওয়াত ছিল, মানে লোকজনের ওরা বাজার, আমার বড় ভাইজান বাজার করতে গেছে, বাজার নিয়ে আসছে, আমরা কাটাকাটি করতেছি। ওর আমার বাড়ির লোকজন, আমার হাজব্যান্ড সে বিদেশ থেকে আসছে, এই 4-5 বছর পর বিদেশ থেকে আসছে, সে অসুস্থ, ট্রিটমেন্টের জন্য আসছে বাড়িতে। তারপরে সে এখানে বসে রয়েছে, খাওয়া দাওয়া করবে। এর ভিতরে একজনের ফোন আসছে যে গ্যাঞ্জাম লাগছে, এরা মানে দলীয় লোক, ওকে দলে লাগছে। এখন ইন্ডা গেছে, গ্যাঞ্জাম লাগছে, তার জন্য সেই জায়গায় দেখতে গেছে, কি দেখি মানে খাবে, সেই জন্য দেখতে গেছে। তারপরে তাদের তো ওই জায়গাতে কুপাইছে, প্রচুর মারছে, হামলা করছে এদের পর। আর মুরসালিন চৌধুরী আছে, যে লিবিয়ার লোকজন ন্যায় পাচার করে, মানব মাফিয়া, অনেক দিন আসছে, দেশে আসছে, আইসে করে মানে টাকার মালিক হয়েছে, সেই তাপেদারি দেখায় গ্রামে, ধরে মানে যা মনে করে তাই করে, সেই তাপেদারি দিয়েই চলে সব সময়ের জন্য। না, এগুলো ঘটনার সাথে যুক্ত না, এমনি ফোন আসছে যে গ্যাঞ্জাম লাগছে অমুক অমুক, তাই একজন তো বললি তো একজন যায় দেখতে, যে কী দেখি হয়েছে, গ্যাঞ্জাম লাগছে, এই হিসেবে গেছে। এরা জানে না, কেউ খাবে, কেউ খাইছে, কেউ আর কি খাই নেই, মানে বাজার সেই কাটাকাটি করতেছে, মেহমান আসবে বলে। আমার নাম হোসনা।
আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম মাসুম চৌধুরী। সকালে যখন এই মারামারি গ্যাঞ্জাম হয় তখন আপনার স্বামী কোথায় ছিল? উনি ছিল গোপালগঞ্জ। আমাদের আজকে সোনালী ব্যাংকের 25 জন লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের বাড়ি। ওনারা প্রায় প্রত্যেক বছরই আমাদের বাড়ি একটা মেহমান খাবার দাবার ব্যবস্থা হয়, তা ওনারা নিজের থেকেই বলে যে আমরা আপনাদের বাসায় খাবো। তা উনি আজকে গেছিলো বাজার করার জন্য, কিছু কিছু বাজার বাকি ছিল তাই আনছে, আমরা সেগুলো সব কিছু তাড়াতাড়ি ম্যানেজ করতেছি, রান্না টান্না করবো। উনি এসে এসব নিয়ে এসে এই মুহূর্তেই শোনা যাচ্ছে ওপাশে গ্যাঞ্জাম লাগছে। বলে কাদের সঙ্গে? বলে বাসি চৌধুরীর ছেলের সাথে ইরশাদের ছেলে উনরা। কিন্তু উনরা তখন অপ্রস্তুত, কিছুই জানে না কেউ যে কখন মারামারি লাগবে, কি লাগছে কিছুই জানে না। পরে শোনা গেছে পরে উনরা সবাই গেছে, এরপরে যে কত দূর কী হয়েছে না হয়েছে উনরা যার পরে গ্যাঞ্জাম শেষ। এরপর আর কিছু আমরা করিনি। পরে এখন লাইভে আমরা পরে দেখতেছি কি ওনারা সম্পূর্ণ কিছু এনারা কিছুই জানে না, অথচ এনাদেরই সব জায়গায় মানে দোষীরা, তার নাকি নেতৃত্বে সব লোক মারামারি হয়েছে বা মারামারি করতেছে। লাগছে তো বাসি চৌধুরীর ছেলের সাথে, কিন্তু এখানে তো এরা কোনো জায়গায় জড়িত ছিল না। প্রথম ওনারা শুধু একদম শুধু হয়রানি করতেছে। তানিয়া মোনায়েম মোল্লা, চার ভাই বাড়ি, মানে এক ভাই হলে এই জায়গা বসে মানে বিরাস করতেছে আর আমি ভাত খাচ্ছি। তা 4-5 ফোন আইছে, কিন্তু সে ফোন রিসিভ করিনি, প্রথমে করিনি। তো কষে আমি মুখ না দিয়ে ফোন রিসিভ করবো না, মুখ দিয়ে এসে ফোন রিসিভ করছে। তারপর ওই বাসু চৌধুরীর ছেলে ফোন দিচ্ছে যে তোরা কোন দেয় তাকে দিয়ে আমার মেরে ফেললো, এইটার ইরশাদের ছেলেরা আমাকে হামলা করছে, তোরা তাকে দিয়েটাই আমাকে মেরে ফেলতেছে। হ্যাঁ, সে উনটা কিন্তু হাতে কিছু নাই, যা ছিল লুঙ্গি ফোরা, যার লুঙ্গি ফোরা যে যার ই ছিল সেভাবেই গেছে। কিন্তু সেইখানে গেলে তো তারা যেভাবে ধরছে মানে ওরা, তার তো মনে করেন আছে কয়েক জায়গায় সে আহত হয়েছে, এইভাবে করছে। কিন্তু আর ওরা যে মিথ্যে বানোয়ার মানে কথা বলতেছে যে গরু নিয়ে গেছে, হ্যান করছে তেন করছে, চেন নিয়ে গেছে নাকি, এই সমস্ত একদম খালি খালি। মারামারির সাথে কি আপনার ভাইয়েরা যুক্ত ছিল? গেছে, কিন্তু মারামারি করছেন কি এটা আমরা জানি না, ভাইটা গেছে কিন্তু। মানে ফোন দিচ্ছে যে তো দলের তো কেউ ফোন দেয় যে মারামারি লাগছে, মেরে ফেলতেছে, তাহলে যেহেতু শত্রু যে সেও তো ফোন শুনলে যায়। মানে আমাদের তো ব্যবসা বাণিজ্য অনেকেই আছে, তো সবাই জানে দল সমাজ করে, সব জায়গায় যাওয়া আসা করে, তাই এইগুলো মানে কিছু কিছু লোকের আছে না মানে চোখটাটায়, তা ওদের এই অবস্থা। কীভাবে আমাদের পিছনে ফেলানো যায়, কীভাবে আমাকে ধ্বংসের করা যায়, ওরা সেইভাবেই ওরা উঠে পড়ে লাগছে যে কীভাবে করা যায়। তা ওরা মানে এই জন্য আর কি শত্রুতামূলক